কালীঘাটের কাকু এখনো হাসপাতালেই। তাকে দেখতে রীতিমতো মানুষ ভিড়ও করছেন হাসপাতালের সামনে। এরকম চিত্রই দেখা যাচ্ছে হাসপাতাল চত্বরে। এসএসকেএম হাসপাতালের কার্ডিওলজি বিভাগের 1 নম্বর কেবিনে রয়েছেন কালীঘাটের কাকু। তার কণ্ঠস্বর নমুনা পরীক্ষা আটকাচ্ছে কোনো না কোনোভাবে। আইসিসিইউ থেকে স্থানান্তরের পর ইতিমধ্যেই এসএসকে মেডিকেল কলেজ হাসপাতালের যে কার্ডিওলজি বিভাগ রয়েছে সেই কার্ডিওলজি বিভাগের 1 নম্বর যে এসি কেবিন, সেকেন্ড ফ্লোরে এসি কেবিনে ভর্তি রয়েছেন কালীঘাটের কাকু ওরফে সুজয় কৃষ্ণ ভদ্র। বর্তমানে তার শারীরিক অবস্থা নিয়ে ইতিমধ্যে এসএসকে মেডিকেল কলেজ হাসপাতাল সূত্রে খবর, তার মানসিক অবস্থা কেমন হচ্ছে তা জানতে মেন্টাল টাফনেস পরীক্ষা, সেই পরীক্ষার জন্য ইতিমধ্যেই জেল কর্তৃপক্ষকে আবেদন জানিয়েছে এসএসকে মেডিকেল কলেজ হাসপাতাল কর্তৃপক্ষ। এসএসকেএম হাসপাতালের তরফ থেকে একটার পর একটা স্বাস্থ্য পরীক্ষা সুজয় কৃষ্ণের ক্ষেত্রে করানোর কথা বলা হচ্ছে। কখনো মায়োকার্ডিয়াল স্পেস পারফিউশন টেস্ট, আবার কখনো মেন্টাল টাফনেস টেস্ট। স্বাস্থ্য পরীক্ষার মধ্যেই আবদ্ধ কালীঘাটের কাকু। শুধু কণ্ঠস্বর নমুনা সংগ্রহ হচ্ছে না, এমন আবহেই আগামী 5ই জানুয়ারির মধ্যে এসএসকেএম হাসপাতালের কাছ থেকে কাকুর সমস্ত শারীরিক পরীক্ষার রিপোর্ট তলব করল কলকাতা হাইকোর্ট। তার পাশাপাশি জেল কর্তৃপক্ষ ভাবছে এসএসকেএম এর এই মেন্টাল টাফনেস পরীক্ষার রিপোর্ট আদৌ তারা অনুমতি দেবেন কিনা, তারাও কি আদালতে যাবেন সেই প্রশ্নটা থাকছে। কবে কণ্ঠস্বর পরীক্ষার জন্য গ্রিন সিগন্যাল পাবে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, তা নিয়ে কিন্তু রীতিমতো প্রশ্নের মুখে বলা যায় তদন্ত প্রক্রিয়া। ক্যামেরায় শুভজিৎ গায়নের সঙ্গে অয়ন শর্মা, ক্যালকাটা নিউজ, কলকাতা।